তারেক রহমানের বসন্তের রাতে 18 মিনিটের ম্যাজিক্যাল স্পিচ। রাজশাহী ও নওগাঁর দুটি বিশাল নির্বাচনী জনসভার পরে বিএনপি চেয়ারম্যান ও বগুড়া ৬ সংসদীয় আসনের প্রার্থী তারেক রহমান যখন বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে উপস্থিত হন, ঘড়ির কাঁটায় তখন বৃহস্পতিবার দিবাগত রাত 11:49। সভার ঘোষিত সময় ছিল বিকেল 5:30। তার মানে তিনি পৌঁছানোর আগে সময় পেরিয়ে গেছে 7 ঘন্টা। এছাড়া সকাল থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে একবার এসেছে, আবার চলেও গেছে। রাত 9টার পর থেকে সভামঞ্চ থেকে বারবার বলা হচ্ছিল কিছু সময় পরেই আসছেন তারেক রহমান। এভাবেই যখন তিনি তার সফর সঙ্গী এবং স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে নিয়ে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে সভামঞ্চে এসে উঠলেন, তখন বাঁধ ভাঙা জোয়ারের মতো উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, ধানের শীষ, তারেক রহমান, রহমান তারেক, তারেক স্লোগানে ফেটে পড়ে জনসভাস্থল। এ সময় সভার প্রধান অতিথি তারেক রহমান মাইক্রোফোন হাতে খুবই ইমোশনাল হয়ে বলেন, রাত অনেক হয়েছে, বেশি কিছু বলবো না। 19 বছর পরে ঘরে ফিরলাম, বুঝতে পারছি না কি বলবো বা বলা উচিত। তিনি বলেন, 2001 থেকে 6 এই সময়কালে বগুড়ার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে কিছু কাজ করেছি। তখন নিয়ম কানুনের মধ্যে কিছু করেছি। মনে স্বপ্ন ছিল আল্লাহ কোনোদিন তৌফিক দান করলে সারা দেশের প্রতিটি জেলার উন্নয়নে বগুড়া মডেল ফলো করব। তিনি বলেন, গত 15 বছর বগুড়া নিশ্চয়ই বঞ্চিত ছিল। শুধু বগুড়া কেন, দেশের কৃষক, মজুর সব শ্রেণীর মানুষই বঞ্চিত ছিল। শুধু মেগা প্রজেক্ট হয়েছে আর মেগা দুর্নীতি হয়েছে, দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয়নি। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে খুবই সিরিয়াসভাবে নিতে হবে। নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে বগুড়াবাসীর সব বঞ্চনার অবসান হবে। তবে আমাদের বগুড়া ছাড়াও সারা দেশের বাকি 63 জেলার কথাও ভাবতে হবে। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শুধু বগুড়া বগুড়া করলে কি মানুষ ভালো বলবে? জনতা জবাবে হাত উঁচু করে নানা শব্দ উচ্চারণ করেন। তিনি বলেন, শহীদ জিয়ার রহমান বলতেন, উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে কাজ করতে হবে। শহীদ জিয়াউর রহমানের উৎপাদনের রাজনীতিতে আমাদের ফিরতে হবে। আগামী নির্বাচনকে খুবই সিরিয়াসভাবে নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই জরুরি। গণতন্ত্র ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলেন, রাজনৈতিক কাজে তিনি স্ত্রী জোবায়দা রহমান তাকে পূর্ণ সহযোগিতা করছেন। আপনারাও আমার পাশে দাঁড়াতে হবে। এই আসনে আম্মা এমপি ছিলেন, এখন আমি প্রার্থী হয়েছি, আপনারা আমাকে সাহায্য করবেন। রাত 12:20 তিনি বক্তব্য শুরু করে 12:38 বক্তব্য শেষ করেন। এই জনসভায় বক্তব্য দিতে গিয়ে বগুড়া বিএনপির সিনিয়র নেতা ও বগুড়া 5 সংসদীয় আসনের এমপি প্রার্থী GM সিরাজ বিপুল জন উপস্থিতি এবং তাদের উচ্ছ্বাস দেখে মাঘের শীতের রাতকে তারেক বসন্ত হিসেবে উল্লেখ করেন। আবার তারেক রহমানের 18 মিনিটের সংক্ষিপ্ত কিন্তু সমৃদ্ধ বক্তৃতাকে ঢাকা থেকে আগত অতিথিরা ম্যাজিক্যাল স্পিচ হিসেবে অভিব্যক্তি প্রকাশ করেন।